বন্ধুরা, গত কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং সেনাবাহিনীর একটা অনুষ্ঠানে যেয়ে তিনি বলেছেন যে শান্তির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এবং যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে বলেছেন। তিনি অবশ্য বিশেষ কয়েকটি প্রেক্ষাপটে বলেছেন, যেমন ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধ হচ্ছে সেটি, গাজা ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে সেটি, এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেটির উপরে লক্ষ্য রেখে তিনি এই কথা বলেছেন। প্রথমত ইসরায়েল এবং গাজা যুদ্ধ এবং ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, এই যুদ্ধের অ্যানালাইসিস করা, অর্থাৎ কীভাবে যুদ্ধ হলো, কোন স্ট্র্যাটেজিতে কোন দেশ যুদ্ধ করছে, কে জিতছে কে হারছে, এই সব বিষয় অ্যানালাইসিস করা আসলে সেনাবাহিনীর কাজ। এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকা আসলে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য, এবং তাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে যুদ্ধ পরিস্থিতিতে তাদের প্রস্তুত থাকা, অ্যানালাইসিস করা, গবেষণা করা, এই জন্যই তাদের নিয়োগ করা হয়। তো সেই দিক দিয়ে আসলে রাজনাথ সিং যে খুব খারাপ কোনো কিছু বলেছেন বা তাদের যুদ্ধে প্রস্তুত থাকার জন্য বলেছেন, এটি আসলে তেমন খারাপ কোনো কিছু না, এটিই তাদের কাজ। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট তিনি নিয়ে এসেছেন, এবং এটি আসলে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে বাংলাদেশে আসলে কী ধরনের যুদ্ধ পরিস্থিতি আছে যার কারণে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। তো আমি আসলে এই জায়গায় একটা জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ ভারত করবে বিষয়টা সেরকম না। উনি যে প্রেক্ষাপটে এই কথাটি বলতে চেয়েছেন, আমি যেটা মনে করি যে এই শেখ হাসিনা সরকার পতনের পর 5 আগস্টের বাংলাদেশে ভারতের বিষয়ে যে ভারত বিরোধী যে কার্যক্রম, সেটি কিন্তু একটা উচ্চ মাত্রায় পৌঁছে গিয়েছে। এবং ভারতের যে উত্তর পূর্বাঞ্চলের যে 7টি রাজ্য আছে, একযোগে তাদেরকে 7 সিস্টার্স বলা হয়, সেই 7 সিস্টার্স দখল করে নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের ছাত্ররা অনেক প্রকাশ্যে কিন্তু সেটি তারা বলছেন। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হল, ডুয়েটের কয়েকটি হল সহ অনেকেই প্রকাশ্যে কিন্তু বলছেন যে ভারতের 7 সিস্টার্স আমরা দখল করে নিব। এবং ভারতের অনেক 7 সিস্টার্স প্লাস পশ্চিমবঙ্গের ম্যাপ এক জায়গার জোড়া দিয়ে কিন্তু বাংলাদেশকে দেখানো হচ্ছে। এবং চিকেন নেককে তারা দখল করে নেবেন, এবং চিকেন নেকের দখল করার মধ্য দিয়ে ভারতের 7 সিস্টার্সের সাথে যোগাযোগ বন্ধ করে দিবেন, এই ধরনের হুমকি কিন্তু বাংলাদেশের ছাত্ররা কিন্তু দেখাচ্ছেন এবং অনেকেই কিন্তু প্রকাশ্যে বলেছেন। তো সেই বিষয়গুলো কিন্তু বাংলাদেশ সরকার এখনও কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। অর্থাৎ এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন কিন্তু, সরকারের সমর্থন কিন্তু আছে, এটিই কিন্তু প্রমাণিত করে। কারণ আপনি যদি কোনো ধরনের একটা দেশের বিরুদ্ধে যদি এই ধরনের ঘটনা ঘটে, সেটি যদি আপনি দমন না করেন বা সেটির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, তাহলে বোঝাই যায় যে এক ধরনের নীতি আছে বা এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন আছে সরকারের এদের প্রতি। তো সেই জায়গাতেই আসলে আমার মনে হয় রাজনাথ সিংও ফোকাস দেওয়ার কথা বলেছেন, যে যদি এই ধরনের গোষ্ঠী কোনো না কোনো সময় যদি ভারতকে আক্রমণ করে, তাহলে পরে আসলে সেই পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য সৈন্যকে প্রস্তুত থাকতে বলেছেন। এটি আসলে শান্তির জন্য, এটি এমন না যে সেই সৈন্য বাংলাদেশের অভ্যন্তরে চলে আসবে। বাংলাদেশের অভ্যন্তরে আসলেও সেটি যুদ্ধ হবে না, সেটি কিন্তু সেনাবাহিনীর সাথে বা অন্যান্য যে বাহিনী আছে তাদের সাথে যুদ্ধ হবে না, কিন্তু যুদ্ধ হবে এই যে ভারত বিরোধিতা করেছেন যারা, ভারত আক্রমণ যারা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু এক ধরনের অপারেশনস হতে পারে। তো এইটি আসলে মূল বিষয়। কারণ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করার মতো কোনো কারণ আমি দেখি না, এবং এটি সম্ভাবও না, এটা হবেও না। বাংলাদেশের সেনাবাহিনী, ভারতের সেনাবাহিনী এটা ভালোভাবেই বুঝে যে এই ধরনের যুদ্ধ আসলে কখনোই হয় না। কিন্তু হ্যাঁ, তারা যদি ভারত আক্রমণ করে, এই ধরনের বিচ্ছিন্নতাবাদী যারা আছেন, বিভিন্ন ধরনের সন্ত্রাসবাদী যারা কার্যক্রম করেন, তারা যদি ভারতে আক্রমণ করে, তাহলে পরে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি বিবেচনা হতে পারে, এবং সেটি হতে পারে শান্তির জন্য। সেটি কখনোই সেনাবাহিনী বা এক দেশ দখল আর এক দেশ দখলের যুদ্ধ কিন্তু সেটি হবে না। এটি নিশ্চিত, এটি আমি নিশ্চিত। এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদুর রহমানও কিন্তু একই কথা বলেছেন, যে তিনি
মনে করেন যে যুদ্ধ আসলে হওয়া সম্ভব নয়, কিন্তু বাংলাদেশকে নিয়ে যেটি বলেছেন সেটি তিনি একটু বিস্মিত হয়েছেন। আসলে বিস্মিত হওয়ার কিছুই নাই, কারণ বাংলাদেশের ভিতরে ভারত বিরোধিতা কিন্তু চরম মাত্রায় উঠে গেছে। এই এই জিনিসগুলো কিন্তু বাংলাদেশ সরকার দমানোর কিন্তু কোনো চেষ্টাই করছে না। তার মানে এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন কিন্তু তারা দিয়েই রেখেছেন। তো সেই দিক দিয়ে বিবেচনা করলে আসলে রাজনাথ সিংহ যে কথাটা বলেছেন সেটা কিন্তু একেবারে অমূলক না, এবং এটা যে কোনো দিন ঘটবে না বিষয়টা তা না, আবার যে ঘটবে সেটাও না। এই জন্যই তিনি প্রস্তুত থাকার কথা বলেছেন। এটাই আমি মনে করি যে তিনি তিনার তিনি তার দায়িত্ব তিনি সঠিকভাবেই পালন করেছেন। কারণ যেই রকম পরিস্থিতি যাচ্ছে, তাতে এইরকম 10 ট্রাকের মতো আবার অস্ত্র বাংলাদেশে যে ঢুকবে না সেভেন সিস্টারের জন্য, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কাজেই ভারতের প্রস্তুত থাকাটা আমি মনে করি তাদের জন্য বেটার, তাদের জন্য ভালো। কারণ একটা বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এই দেশের মধ্য দিয়ে আসলে কি হবে না হবে এটা এই দেশের মানুষই ঠিক করবে, ভারত ঠিক করার কেউ না। সুতরাং মানুষ যদি ভারত বিরোধিতা হয় এবং তারা যদি ভারত কিছু মানুষ যদি সন্ত্রাসবাদী কার্যক্রম পরিচালনা করে, ভারত আক্রমণ করে, এটা কিন্তু আসলে বাংলাদেশের ভিতরে এসে ভারত কিছুই করতে পারবে না যত সময় না ভারতের আক্রমণ তারা না করে। তো এই পরিস্থিতি আর কি। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যুদ্ধ পরিস্থিতি কখনোই হবে না ভারতের সাথে, কিন্তু বিশেষ পরিস্থিতিতে যদি ভারতের উপর আক্রমণ আসে তাহলে ভারত সেটা প্রত্যাঘাত করবে, এটাই স্বাভাবিক। এবং সেই প্রত্যাঘাত এমন না যে কোনো দেশ দখল করা, সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা, এমনটি না। এটা নিতান্তই শান্তির জন্য হবে, এটি আমার ধারণা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।